বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। তুলে ধরব ডিএসই ব্রড ইন্ডেক্সের বর্তমান অবস্থান এবং কোন কোন পয়েন্টে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স রয়েছে সেই দিকগুলো হাইলাইট করব। একই সাথে আগামী সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করবে কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে এক নজরে দেখে নিচ্ছি আজকের দিনের মার্কেট চিত্র। দিন শেষে সূচকের অবস্থান ৬,৩০১ আর লেনদেন হয়েছে প্রায় ৭৫২ কোটি টাকা। টার্নওভার বৃদ্ধির পাশাপাশি সূচকের যে উত্থান, এটিকে ওভারঅল মার্কেটের জন্য একটি বুলিশ সাইন বলা যায়। তবে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ আমরা মার্কেটে লক্ষ্য করছি। মার্কেটে কোয়ালিটেটিভ চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। ভালো মানের কিছু কিছু স্টক ভালো ভলিউম নিয়ে কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। এটা ওভারঅল মার্কেটের জন্য ভালো একটি দিক। ভালো মানের স্টকগুলো ভালো ভলিউমে লেনদেন হয়ে ভালো প্রাইস অ্যাকশন হলে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়। আজকের দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 16 পয়েন্ট। আর এই বৃদ্ধিতে যে স্টকগুলো বেশি কন্ট্রিবিউট করেছে সেগুলো হলো লাফার্স, বিএসসি, ইউনিক হোটেল, জিএমআই হসপিটাল, জেনিক্স ইনফোসিস, বিপিএমএল, শাহজালাল ব্যাংক, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক এবং গ্রিন ডেল্টা। মূলত এই স্টকগুলোই আজকে হাইয়েস্ট কন্ট্রিবিউট করেছে সূচক পজিটিভ হওয়ার পেছনে। আর টপ 10 গেনারে যে স্টকগুলো রয়েছে সেগুলো হলো আরএসএম স্টিল, বিপিএমএল, দেশবন্ধু, লিগাসি ফুড, বিএসসি, আইএসএন লিমিটেড, জিএমআই হসপিটাল, আইটিসি, জেনিক্স ইনফোসিস এবং রূপালী লাইফ। আজ ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল নিউট্রাল। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে সর্বাধিক টার্নওভার হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 89 করোড়। সেকেন্ড পজিশনে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 74 করোড়। আইটি সেক্টর থার্ড পজিশনে রয়েছে। এই সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 70 করোড়। ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 66 করোড়। এ বছরের শুরুতেই বেশ কিছু পোস্টে আমরা জানিয়েছিলাম যে 2024 ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই দুটো সেক্টরেই ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আইটি সেক্টর, এই সেক্টরটিতেও আমরা বেশ কিছু পোস্ট করেছি এই সেক্টরটি নিয়ে এবং এই সেক্টরটিকেও আমরা হাইলাইট করেছিলাম। বর্তমান সময়ে একটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই দুটি সেক্টরেই কিন্তু বরাবরই টার্নওভার অনেকটা ভালো। লাস্ট এক মাস ধরে যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা লক্ষ্য করব এই দুটি সেক্টরের মধ্যে যে টার্নওভারের মধ্যে একটা সুন্দর কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এটা একটা খুব ভালো দিক এবং এই দুটি সেক্টর ফিউচারে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন তুলে ধরছি টেকনিক্যালি ডিএসই ব্রড ইন্ডেক্সের অবস্থান। শুরুতে আমরা ডিএসই ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা লক্ষ্য করছি মার্কেটের অবস্থান দিন শেষে 6301, 6301। আর মার্কেট যে পয়েন্টটি থেকে আজ রিজেক্ট হলো সেটি হলো 6306। এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এখানে ডে চার্টে পিভট R3 রেসিস্ট্যান্স রয়েছে এবং এই জোন থেকে কিছুটা রিজেকশন হলো আজ। গত কয়েকদিনের যে ধারাবাহিকতা ছিল লেনদেন, তার তুলনায় আজকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করেছে 6286, 6386। এই পয়েন্টটিতে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন রয়েছিল এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে মার্কেট কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং এটা মার্কেটের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই কারণেই মার্কেট দীর্ঘদিন ধরে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছিল, যার কারণে বেশিরভাগ স্টকই কিন্তু স্লো হয়েছিল। আজকে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে কিন্তু ওভারঅল মার্কেটে কিন্তু অনেকটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করেছি এবং কিছু কিছু পারফর্মিং স্টক, ভালো মানের স্টকও ভালো ভলিউম নিয়ে কিন্তু লেনদেন হয়েছে এবং ভালো কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশন হলো। সো মার্কেট যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এখন মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 6286, 6246। এটি হচ্ছে মার্কেটের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। মার্কেট যে ইমিডিয়েট যে চ্যালেঞ্জটি এখন ফেস করবে সেটি হচ্ছে 6306 থেকে
6320। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, কারণ প্রাইস পয়েন্ট লেভেলে আমরা এখানে রেজিস্ট্যান্স লক্ষ্য করছি এবং এই জোনটিতে একসময় ভালো একটা ভলিউমে লেনদেন হয়েছিল। সো নেক্সট উইক এখন যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আজকে কিন্তু প্রায় 750 কোটি টাকার মতো লেনদেন হলো, লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। এই লেনদেনের ধারাবাহিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 800 থেকে যদি 1000 কোটি টাকার লেনদেনে রিচ করতে পারে মার্কেট নেক্সট উইক, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটি কিন্তু কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে ব্রেকআউট করা সম্ভব হবে। আর যদি 600 থেকে 800 কোটি টাকার মধ্যে যদি টার্নওভার থাকে, তাহলে এই জোনটিতে কিছুটা সময় নেবে এবং মার্কেট কিছুটা আপ ডাউন করে এই জোনটিতে কিছুটা সময় নিয়ে হয়তো ব্রেকআউট দেবে। তো কতটা ফাস্ট এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে মার্কেট ঘুরে দাঁড়াবে সেটা ডিপেন্ড করছে সোললি অন টার্নওভার। আরেকটি ব্যাপার হচ্ছে বর্তমানে যে উত্থানটি হলো, এখানে কিন্তু এখন বর্তমানে যে কন্ট্রিবিউশন ছিল এগুলো হচ্ছে ইন্ডেক্স মুভার কিছু স্টক রয়েছে, সেই স্টকগুলোর কিছুটা মুভমেন্টের কারণে কিন্তু এই পজিটিভ ভাইবটা আমরা মার্কেটে লক্ষ্য করছি। এর আগেও মার্কেট কিন্তু 600-700 কোটি টাকার টার্নওভার হয়েছে, কিন্তু যে স্টকগুলো দাম বেড়েছিল সেগুলো কিন্তু ইন্ডেক্স মুভিং স্টক ছিল না, মুভার স্টক ছিল না, যার কারণে মার্কেটে তেমন একটা প্রভাব ছিল না, পজিটিভ তেমন একটা ইন্ডেক্সে পজিটিভ কন্ট্রিবিউশন ছিল না, যার কারণে মার্কেট অনেকটা উইক ছিল। আর এই সপ্তাহে যেহেতু কিছু ইন্ডেক্স মুভার কিছু স্টক ঘুরে দাঁড়িয়েছে, মার্কেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু রেজিস্ট্যান্স কিন্তু কুইক ব্রেকআউট করেছে। এইখানে এই যে রেজিস্ট্যান্সটি ছিল 6266, এখানে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ছিল, এই প্রেশারটিও কিন্তু ব্রেকআউট করেছে এবং আজকে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিও কিন্তু কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে ব্রেকআউট করেছে এবং এটি সম্ভব হয়েছে ইন্ডেক্স মুভার কিছু স্টক, বিগ ক্যাপ কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু এই পজিটিভ মুভমেন্টটি মার্কেটে সৃষ্টি হয়েছে। লাফার্স, বিএসসি, ইউনিক হোটেল, জিএমআই হসপিটাল, জেনিক্স ইনফোসিস, বিপিএমএল এবং স্কোয়ারের মতো কোম্পানিগুলো কিন্তু পজিটিভ কন্ট্রিবিউট করেছে মার্কেটে এই সূচকের উত্থানের জন্য। এখন উইকলি চার্টে এক নজর দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। উইকলি চার্টেও আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এই সপ্তাহে কিন্তু উইকলি চার্টে মার্কেট 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় যে ডে চার্ট এবং উইক চার্ট একে অন্যকে কিন্তু কনফার্ম করছে, এটা একটা ভালো দিক। উইকলি চার্টে যেহেতু মার্কেট 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন ফার্স্ট সাপোর্টটি হবে মার্কেটের জন্য 6290, 6290, আর পরের সাপোর্টটি হবে ডে চার্টে আমরা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি দেখিয়েছি সেটি 6286। যদিও আমরা এই রেসিস্ট্যান্সটিকে বর্তমানে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই জোনটিকে আমরা সিগনিফিক্যান্ট সেল প্রেশার জোন মনে করছি না। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে মার্কেট 6350 থেকে 60, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, বাট এই রেসিস্ট্যান্সগুলো মার্কেট যদি 800 থেকে 1000 কোটি টাকার টার্নওভার হয়, এই রেসিস্ট্যান্স কিন্তু ইজিলি ব্রেকআউট করে মার্কেট রিচ করবে 6350 থেকে 60 এবং এই জোনটিতে মোটামুটি ভালো একটা সেল প্রেশার মার্কেট ফেস করবে। সো আপাতত মার্কেটের গন্তব্য হতে পারে 6350 থেকে 60, যাত্রাপথে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 6306 থেকে 6320, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এছাড়াও লাস্ট আপডেটে আমরা আপনাদের জানিয়েছিলাম যে মার্কেট ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যে প্রজেকশনটি দিয়েছি অ্যাজ পার দিস প্রজেকশন মার্কেট কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি ফলো করছে এবং এটি ব্রেকআউট দেওয়ার কারণেই কিন্তু মার্কেট অনেকটা গতিশীল হলো। সো মোটামুটি টেকনিক্যাল পার্টটি আজ আমরা কমপ্লিট করলাম, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা মোটামুটি হাইলাইট করেছি এবং মার্কেট কত টার্নওভার হলে মার্কেট ফার্স্ট এই ব্রেকআউটগুলো দেবে সে বিষয়গুলো কিছুটা কভার করেছি। তবে মার্কেটে এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আমাদের হাতে থাকা স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে সেগুলো আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট যদি এখান থেকে 1000 পয়েন্ট বাড়েও যদি হাতে থাকা স্টকগুলো যদি প্রাইস অ্যাকশন না হয়, যদি গেইন না আসে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমরা গত এক সপ্তাহ আগে একটি পোস্ট করেছিলাম যে টপ 10 ইনভেস্টিং স্টক ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই পোস্টটি চাইলে আপনারা দেখতে পারেন। এই পোস্টটিতে আমরা যে 10টি স্টকের নাম মেনশন করেছিলাম এবং আলোচনা করেছিলাম, এই 10টি স্টকের মধ্যে বেশিরভাগ স্টকই কিন্তু এর মধ্যে ভালো
প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। আপনারা এই পোস্টটি চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও গতকালকে আমরা একটি পোস্ট করেছিলাম 15 থেকে 20% গেইন দিবে এমন 5টি স্টক নিয়ে আলোচনা। এই পোস্টের যে স্টকগুলো আমরা মেনশন করেছি, আজকে বেশিরভাগ স্টকই কিন্তু ভালো প্রাইস অ্যাকশন লক্ষ্য করা গেছে এবং ভালো ভলিউমে লেনদেন হয়েছে স্টকগুলো। সো আমরা সবসময় ট্রেন্ডি স্টকগুলো, ইনভেস্টিং ক্যাটাগরির স্টকগুলো এবং ট্রেডিং স্টকগুলো নিয়ে কিন্তু কুইক আপডেট দিচ্ছি। আপনারা ফলো আপ রাখবেন এবং যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।